ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। ইমামের পিছনে যদি আপনি নামাজ পড়েন নামাজ হবে না। কোন ইমাম? সব ইমাম নয়, কিছু কিছু ইমাম আছে। মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী কথাটা বলেছেন, আমি বলি নাই। মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী বলেছেন ইমামের পিছনে। কোন ইমাম? মডেল ইমাম। মডেল ইমামদের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। মডেল বলতে মডেল মসজিদে যে ইমামগুলো আছে, যেহেতু তারা মডেল মসজিদের ইমাম, তার মানে ইমামরাও মডেল। ইমাম আবার মডেল হয়, মসজিদ আবার মডেল হয়। সেটা আওয়ামী লীগ সরকার তৈরি করলো 500 মসজিদ, মডেল মসজিদ। সেই মডেল মসজিদে ইমাম নিয়োগের জন্য 10 লক্ষ 20 লক্ষ টাকা ঘুষ দিতে হয় আব্দুস সালাম যুক্তিবাদীর মতে। মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদীর মতে ওই মডেল মসজিদে ইমামতি করার জন্য, ইমামের চাকরি নেওয়ার জন্য 10 লক্ষ 20 লক্ষ টাকা ঘুষ দিতে হয়। তাহলে যেই ইমাম সাহেব ঘুষ দিয়ে ইমামতি করেন, ঘুষ দিয়ে চাকরি নিয়ে ইমামতি করেন, নামাজ পড়ান, তার পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। তার পিছনে নামাজ পড়া সম্পূর্ণ নিষেধ। আপনি ইমাম হবে সমাজের সবচেয়ে দামি ব্যক্তি। সমাজের, আমাদের দেশের, আমরা যেহেতু মুসলিম কান্ট্রি, আমাদের উপাসনালয়, মেইন উপাসনালয় হচ্ছে মসজিদ। ওখানে গিয়ে আমরা ইবাদত বন্দি গুলা করে থাকি, এবং ওই মসজিদে যিনি প্রধান সেই তো ইমাম। তো সে হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের দামি ব্যক্তি দুনিয়াতে এবং আখিরাতে। আর সেই ব্যক্তি যদি হয় ঘুষখোর, মানে ঘুষ দেওয়া নেওয়া তো একই কথা, তো সেই ব্যক্তি যদি ঘুষ দেয়, ঘুষ দিয়ে চাকরি নেয়, তাহলে তো সে অবশ্যই সেখানে গিয়ে সেও কিছু না কিছু দুর্নীতি করার চেষ্টা করবে। যদি আপনি 20 লক্ষ টাকা দিয়ে আপনি চাকরি নেন, তাহলে 20 লক্ষ টাকা তো আপনি জলে ফেলবেন না, অবশ্যই এটাকে আপনার তুলতে হবে। তোলার জন্য সেখানেও কোনো না কোনো দুর্নীতিতে আপনাকে অংশ নিতেই হবে, নতুবা আপনি টাকাটা তুলবেন কিভাবে? আর আপনি যদি মনে করেন যে না, ইমামরা ঘুষ দিছে তখন চাকরিটা প্রয়োজন, হয়তো তার যোগ্যতা আছে কিন্তু চাকরি হবে না, সে যোগ্যতা থাকার কারণে সে ঘুষ দিয়ে চাকরি নিল। এখানে এরকম একটা ব্যাপার আছে, যদি আপনি ওই পোস্টে যোগ্য হন, তাহলে ঘুষ দিয়ে চাকরি নিলে আপনার ঘুষ দেওয়ার জন্য যেই টাকা দিলেন ওই টাকাটার জন্য অপরাধ হবে। পরবর্তী সময় অন্যান্য কাজের জন্য আপনি অপরাধী হবেন না। আপনি স্যালারি আপনার হালাল হবে, আপনার চাকরি বাকরি ইমামতি সবই হালাল হবে, সবই বৈধ হবে। শুধু ওই যে 20 লাখ টাকা আপনি ডোনেশন দিলেন, ওই 20 লাখ টাকা দেওয়ার জন্য যতটুকু গুনাহ অতটুকুই গুনাহ হবে, যদি আপনি ওইখানে যোগ্য হন। এখন আমার কথা হচ্ছে যে আপনি যদিও ওখানে যোগ্য, আপনি 20 লাখ টাকা ওখানে দিবেন, কেন 20 লাখ দিবেন? আপনি ওই অন্যায়টা আপনি কেন করবেন? একটা অন্যায় তো হইলো, ওই অন্যায়টা আপনি কেন করলেন? যাকে দিয়ে একটা অন্যায় হয় তাকে দিয়ে সকল অন্যায় হইতে পারে। আপনার কাছে 20 লাখ আছে, 20 লাখ টাকা দিয়ে আপনি কোনো বিজনেস করেন, আপনার তো নামাজ পড়াইতে হবে। ইমাম হওয়াটা তো ফরজ না, নামাজ পড়া হচ্ছে ফরজ। আপনার নামাজ পড়া হচ্ছে ফরজ, আপনি নামাজ পড়েন, ইমাম হওয়ার জন্য ফরজ না। আপনি 20 লাখ টাকা দিয়ে বিজনেস করেন, 20 লাখ টাকায় বাংলাদেশে বিজনেস করলে আরামসে বিজনেস করা যায়, 10 লাখ টাকায় আরামসে বিজনেস করা যায়। তা আপনি 10 লাখ টাকা খরচ করে আপনি বিজনেস করেন, কেন আপনি ঘুষ দিয়ে দুর্নীতি করে অন্যায় করে ইমামতি করতে হবে?